This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এপিক বিতর্কে মুখ খুলল কমিশন। একই এপিক নম্বরে দুই রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আর এই একই এপিক নম্বর হলে ভোটে কারচুপির সম্ভাবনা নেই দাবি কমিশনের। কমিশন অবস্থান স্পষ্ট করার পরও তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একই এপিক নম্বরে দুই রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়, বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন। ২৬-এর ভোটের আগে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড়। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী, তার বাড়ি কোথায়? হরিয়ানা। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা, আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। এরপরেই ভোটার তালিকায় ভূত খুঁজতে অভিযানে নেমে পড়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে দুই রাজ্যে একই এপিক নম্বরে দুজন ভোটার বিতর্কে মুখ খুলল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে একই এপিক নম্বর হলেও ভোটে কারচুপির সম্ভাবনা নেই, কারণ এপিক নম্বর এক হলেও আলাদা রাজ্য, আলাদা বিধানসভা, লোকসভার ভোটার হলে সেক্ষেত্রে ভোটদানে অসুবিধা নেই। এপিক নম্বর যাই থাকুক, একজন ভোটার তার লোকসভা বা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট পোলিং বুথ ছাড়া আর অন্য কোথাও ভোট দিতে পারবেন না। এই বিভ্রান্তি দূর করতে এবার প্রত্যেক ভোটারের জন্য আলাদা অর্থাৎ ইউনিক এপিক নম্বর দেওয়ার জন্য কেন্দ্রীয় পোর্টাল আপডেট করা হচ্ছে। কমিশনের বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপির নেতা অমিত মালভিয়া। তিনি পোস্টে লিখেছেন, ভোটার তালিকা কারচুপি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে আরও একবার প্রমাণিত হলো। ২০২৬ সালে তাঁর আসন্ন পরাজয়ের ভিত্তি তৈরি করতে ও নির্বাচনী ব্যবস্থার ওপর ভোটারদের ভরসাকে দুর্বল করতে ভুল তথ্যের আশ্রয় নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। অমিত মালভিয়া আরও লিখেছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পরিষ্কারকে অগ্রাধিকার দেওয়া হোক, অবৈধ বাংলাদেশি ও বসবাসকারী রোহিঙ্গাদের অপসারণ করা হোক। এদের তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসাবে রেখে দিয়েছে। ভাষাগত সংখ্যালঘু এবং হিন্দু শরণার্থী যারা বাংলায় বসতি স্থাপন করেছে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে তৃণমূলের চেষ্টাকে আটকাতে হবে। আমরা সাংগঠনিক দিক থেকে এত শক্তিশালী যে আমাদের স্ক্রুটিনির পরে সব বেরিয়ে আসবে, ইলেকশন কমিশন বাধ্য হবে সব ইনক্লুশন করতে, আর যেগুলো ভুয়ো ভোটার সেগুলোকে বাদ দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে সব সিওদের নিয়ে সোমমঙ্গল বুথ ইলেকশন কমিশন বৈঠক করছে। দেখা যাক বৈঠকে কি আসে। আমাদের লড়াই আমরা লড়ব, গণতন্ত্র হরণ করা যাবে না। সব মিলিয়ে বাংলায় ভোটার কার্ডের নম্বর বিভ্রাটের ইস্যুতে আরও চড়া হলো রাজনীতির সুর। জ্যোতির্ময় কর্মকার ও সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকা ঘেঁটে দেখার হোম টাস্ক দিয়েছেন তৃণমূল নেত্রী। নির্দেশ মতো কাজে নেমে তৃণমূল কাউন্সিলর। ভোটার তালিকায় নাম নেই কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বহু ভোটারের, অথচ তারা দিব্যি বেঁচে গত বছর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন। ভোটারদের প্রশ্নের মুখে কাউন্সিলর অনিন্দ রাউত। ভোটার তালিকায় ভূত ধরতে বেরিয়ে মৃত ভোটারদের প্রশ্নের মুখে বড় চেয়ারম্যান। শুনতে আজব লাগলেও কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মুচিবাজার এলাকায় এমনই ছবি ধরা পড়ল। তৃণমূল নেত্রীর নির্দেশের পরই অ্যাকশনে নেমে পড়েছেন শাসক দলের নেতারা। রবিবার সকালে নিজের ওয়ার্ড এলাকায় ভুয়ো ভোটার খুঁজতে রাস্তায় নামেন ৩ নম্বর বড় চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত। আর ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে মৃত ভোটারদের পাল্লায় পড়লেন তিনি। যে মানুষগুলো লোকসভা নির্বাচনেই ভোট দিয়েছিল সেই মানুষগুলো হয় মৃত দেখানো হচ্ছে নতুন সংশোধিত তালিকায়, অথবা দেখানো হচ্ছে তারা এখানে থাকেনি না, অথবা তাদের কোনো অস্তিত্বই নেই। এক অদ্ভুতরে ব্যাপার দেখা যাচ্ছে। এখানে দেখুন, পুতুল দাস লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল, অথচ নতুন সংশোধিত তালিকা সেখানে ডিলিটেড। ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, পুরনো তালিকায় নামও রয়েছে, অথচ নতুন তালিকায় আশ্চর্যজনকভাবে নাম উধাও হয়ে গেল। স্থানীয়দের দাবি, এলাকায় প্রায় ১৭৫০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। হ্যাঁ ভোট দিয়েছিলাম।
এবছরে হঠাৎ শুনছি আমার নাম কেটে দিয়েছে, আমার মার নাম। টেনশনালি আমি যেটা বুঝতে পারছি, এক একটা পার্ট থেকে এরা হিসেব করে প্রায় 40 থেকে 50 জনের। আমরা এটা গত দুদিন ধরে করবার পর আমরা যেটা লক্ষ্য করলাম, প্রত্যেক কটা পার্ট থেকে এভারেজে 50 জনের নাম তারা বাদ করেছে। অর্থাৎ আমরা যে মার্জিনে জিততাম, যদি হিসেব করে দেখা যায়, সেই মার্জিনটাকে তারা আটকে দেওয়ার জন্য এই চক্রান্ত তারা করেছে। কিন্তু তারা হিন্দিতে বলেন এবং সেই রাজ্যগুলো বিজেপি অধ্যুষিত, তাই চান এদেরকে ভুতুরে ভোটার বলে ভোট বাক্স থেকে, ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়ে ভূতের বদলে জিন ঢোকাতে, মানে বাংলাদেশ, রোহিঙ্গা, মুসলমান এদেরকে ভোটের বাক্সে ঢুকিয়ে দিলে ওনার ভোটটা বেশ মজবুত হবে, তাই উনি ভূতের বদলে জিনের প্রাদুর্ভাব চান। কলকাতায় যখন এলাকায় বসবাসকারীদের নাম ভোটার তালিকা থেকে উধাও হয়ে যাচ্ছে, তখন কোচবিহারে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম। শীতলকুচিতে ভোটার তালিকায় 5 বাংলাদেশির নাম থাকার অভিযোগ উঠল। গোটা পশ্চিমবাংলাতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, অবৈধভাবে ভোটার তালিকা লম্বা লাইন করা হয়েছে, ভোটার তালিকা বড় করা হয়েছে, ভোটারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, আর তার ফলেতেই পশ্চিমবাংলাতে তৃণমূল সরকারটা বারবার আসছে। আগেই এখানকার স্থানীয় বাসিন্দা ছিল, আবার কোনো কারণে হয়তো এখানে ওরা থাকে নেই, বাংলাদেশে চলে গেছে। এবার ভোটার লিস্টে আমাদের এদিকে নাম ছিল। কিন্তু কিভাবে ছিটমহলের বাসিন্দারা ভারতের ভোটার লিস্টে নাম তুলতে সক্ষম হলেন? কেনই বা ওই নামগুলো বাদ দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সায়ন্ত ভট্টাচার্য ও সুমন কল্যাণ ভদ্রর রিপোর্ট, TV9 বাংলা।